কিন্তু অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছো যে লাস্টের দিকে দিদি খাবার কি কোনো পরিবর্তন হচ্ছে। দেখো, সেই অর্থে খাওয়ার কোনো আমার পরিবর্তন হয়নি। হ্যাঁ, একটা পরিবর্তন হয়েছে যে আমি 8 মাস অবধি মাছ খেতে পারিনি, এখন আমি অল্প বিস্তর মাছ খাচ্ছি। আর আগে যেমন চাটা একবারই খাচ্ছিলাম, এই দুদিন ধরে দেখছি বিকেলবেলা না মাথাটা একটু হালকা যন্ত্রণা করছে। আমার যেহেতু মাইগ্রেন এমনিতেও আছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু, করাটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাকে অল্প একদম একটুখানি হলেও চা খেতে হচ্ছে বিকেলে। আদা দিয়েই খাচ্ছি, তাতে দেখছি মানে অম্বল জিনিসটা হচ্ছে না। আর পরিবর্তন বলতে পা তো হালকা হালকা মাঝে মধ্যে সোয়েলিং হচ্ছে, সেটা মালিশ করলে কমছে। তোমাদের দাদাভাই রোজ রাত্রেই কোমরে পায়ে মালিশ করে দিচ্ছে, নইলে শুতে পারি না। যেদিনকে মালিশ হয় না বা ভুলে যাই সেদিনকে কিন্তু সারা রাত্রি এপাশ ওপাশ করেই কেটে যায়, পা প্রচণ্ড কনকন করছে। ইভেন দুপুরেও হয় অনেক সময়, সেদিনকে যেমন দুপুরেও মানে পা রাখতে পারছি না, শোয়ার তো দূরের কথা। তো এই জিনিসগুলো তো পরিবর্তন হবেই আস্তে আস্তে, কারণ ধরো বেবি বড় হচ্ছে, সেটা এখন নিচের দিকে আসছে, শুধু সব কিছুর ক্ষেত্রে তো এই পরিবর্তনগুলো একদম স্বাভাবিক। এবার কালকে ডক্টর ভিজিট আছে, ডক্টরের কাছে যাব। যে রিপোর্টটা হয়েছিল ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে বা হোয়াটসঅ্যাপে উনি দেখেছেন, কালকে সামনাসামনি দেখবেন। আর আরও কিছু টেস্ট আছে, সেগুলোও দেবে আশা করি। তো কী দিল কি না দিল, আর ওই জন্য আমি মেডিসিনগুলো আমার আজকে একটা একটা করে আছে, আজকে অবধি হয়ে যাবে। আমি শুধু অ্যান্টাসিডটাই আজকে এনেছি, বাকিগুলো আমি কালকে ডক্টরকে দেখিয়ে তারপরে নেব, যদি কিছু চেঞ্জেস হয় বা কিছু। তো ওই জন্য আদার্সগুলো আমি আনিনি আজকে। তো এই হচ্ছে সাধারণ পরিবর্তন, এছাড়া কোনো পরিবর্তন নেই। আর ওই যে বললাম এই প্যাচেসগুলো, এগুলো কিন্তু মেয়ের বেলায় আমার হয়নি, আন্ডার আর্ম বলো বা গলায় বলো আমার হয়নি, কিন্তু এইবারেই দেখছি আমার এই জিনিসগুলো হয়েছে। আর বাম্প ছিল না, সেটা আমার খুব দুঃখ ছিল মেয়ের বেলায় যে আমার বেবি বাম্প নেই, আর এবার বাম্প হয়েছে। যাই হোক, যতটাই হোক হয়েছে। এই হচ্ছে পরিবর্তন, সব কিছুর পরিবর্তন তো হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার এই সময়। তো তোমরা অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলে, তাই জন্য একটু ফ্রি টাইম আছে, এখন বসে আছে, মেয়েও নিচে আছে, কারণ মেয়ের সামনে বলা যায় না সব কিছু, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। টাটা।